আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা ক্লাস 6-এ পড়ো, ঠিক আছে, তাদের যে পরিবেশ বিজ্ঞান যে বইটা আছে, পরিবেশ বিজ্ঞানের 1 থেকে 20 পাতা পর্যন্ত যত প্রশ্ন আছে, মানে দেখবে প্রথম পাতা থেকে শুরু করে 20 পাতা পর্যন্ত দেখবে, যখন সেই লাস্ট চ্যাপ্টার সে ওষুধের পড়া যেটা আছে না, ইস্ট ওষুধ, ওই চ্যাপ্টার পর্যন্ত লাস্ট পর্যন্ত যত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আছে এবং যত 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আছে, তার একটা খুব সুন্দর তোমাদের জন্য প্রশ্ন উত্তরের একটা ভিডিও নিয়ে এসেছি। এবং খুব গুরুত্বপূর্ণ সাজেশনও কিছু আছে, বড় প্রশ্ন সাজেশন আছে, খুব ভালো করে মন দিয়ে পড়ো এবং উত্তর লেখা আছে, ঠিক আছে। শর্ট প্রশ্নের উত্তর লেখা আছে, বড় প্রশ্নের উত্তর লেখা নেই। যদি তোমরা মনে করো যে বড় প্রশ্নের উত্তরও চাই, তাহলে আমাকে বলবে, আমরা কি করবো, একটা নতুন একটা ভিডিও এনে তোমাদেরকে দিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্নে কি আছে, যে কোনো, ঠিক আছে, কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়? তাহলে কি হবে উত্তর? পাহাড়ি অঞ্চলে। তাহলে কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়? পাহাড়ি অঞ্চলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা কি করো, নোট ডাউন করে নেবে। 2 নম্বর প্রশ্ন, পালিশ করার জন্য কি লাগে? রজন। এইখানে যে কটা প্রশ্ন আছে সব কটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পালিশ করার জন্য কি লাগে? রজন। তারপরের প্রশ্ন 3 নম্বরের, কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? তাহলে কি হবে? সিংকোনা গাছের ছাল। এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিংকোনা গাছের ছাল থেকে। ঠিক আছে, আবার এরকম দ্বারাও পড়তে পারে, সিংকানা গাছের ছাল থেকে কি ওষুধ তৈরি করে? তখন উত্তর হবে কুইনাইন। ম্যালেরিয়ার ওষুধ তৈরি কোথা থেকে? কুইনাইন। গাছ খাবার তৈরি করার সময় কি গ্রহণ করে? CO2। কি গ্রহণ করে? ঠিক আছে, গাছ খাবার তৈরির সময় কি গ্রহণ করে? CO2। কি গ্রহণ করে? ঠিক আছে, CO2। ঠিক আছে, তারপর দেখো, নতুন উদ্ভিদ তৈরির জন্য কি জরুরি? নতুন উদ্ভিদ তৈরির জন্য কি জরুরি? পরাগ মিলন। তারপর হচ্ছে অ্যাজোলা কি? ঠিক আছে, অ্যাজোলা হচ্ছে এক ধরনের পানা। তাহলে অ্যাজোলা কি? এক ধরনের পানা। এবং যা কি করতে পারে, অ্যাজোলা একটা নাইট্রোজেনকে বাঁধতে পারে। তারপরে দেখো, সাগর কুসুমের সঙ্গে কে থাকে? তাহলে কি হবে? ক্লাউন মাছ। কি হবে? ক্লাউন মাছ। ক্লাউন মাছ। তারপর দেখো, হানি ডিউ কার বজ্র? ঠিক আছে, হানি ডিউ কি হবে? কার বজ্র পদার্থ? জাব পোকার। কি হবে? জাব পোকার। তাহলে এখান থেকে 1 থেকে 9টা প্রশ্ন হলো। ঠিক আছে, চলো তার পরের পাতায় কি প্রশ্নগুলো আছে দেখি। দেখো, 10 নম্বর প্রশ্ন কি, একটি পরজীবী প্রাণী ও একটা পরজীবী উদ্ভিদের নাম লেখো। তাহলে প্রাণীটা কি হবে? উকুন। আর উদ্ভিদ কি হবে? স্বর্ণলতা। উদ্ভিদটা কি হবে? স্বর্ণলতা। দেখো, 11 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণু কোথায় থাকে? তাহলে ম্যালেরিয়ার জীবাণুটা কোথায় বাসা বাঁধে? তাহলে কি হবে? লোহিত রক্তকণিকায়। কি হবে? লোহিত রক্তকণিকায় আর যকৃতে। সিল্ক কোথায় পাওয়া যায়? তাহলে কি হবে? রেশম মদ থেকে। মেটে হলো ড্যাশ, যকৃৎ। সামুদ্রিক মাছ বা কড মাছের যকৃতে, ঠিক আছে, তেলে কি কি ভিটামিন থাকে? তাহলে ভিটামিন এ আর ভিটামিন কি হবে? ডি। ভিটামিন এ আর ভিটামিন ডি। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ভিটামিন এ এর কাজ কি? ঠিক আছে, ভিটামিন এ এর কাজ হচ্ছে চোখ ভালো রাখতে সাহায্য করে। কি করে? চোখ ভালো রাখতে কি করে? সাহায্য করে। তাহলে ভিটামিন ডি এর কাজ কি? হাড় ও দাঁত কি করে? মজবুত রাখে। তারপর হচ্ছে ভিটামিন কি? আমাদের খাবারে অত্যন্ত দরকারি উপাদান হচ্ছে ভিটামিন। ছোট ছেলের পড়া তো, ঠিক আছে, আমাদের খাবারের সবচেয়ে দরকারি উপাদান হচ্ছে ভিটামিন। তারপর দেখো, 18 নম্বর প্রশ্ন, ঠিক আছে, দইয়ে থাকা অণুজীব বা ব্যাকটেরিয়ার নাম কি? তাহলে কি হবে? ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, যদি বুঝতে না পারো, ঠিক আছে, খাতায় তোমরা লিখে নেবে, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো 19 নম্বর প্রশ্ন কি, দুধে যে অ্যাসিড থাকে তার নাম কি? ল্যাকটিক অ্যাসিড। একটা এককোষী ছত্রাকের নাম লেখো। এই প্রশ্নটা প্রত্যেকটা স্কুলে পড়বে। একটা এককোষী ছত্রাকের নাম লেখো। ইস্ট। পাউরুটিতে থাকে। তারপর ময়দাকে ভেঙে ইস্ট কি তৈরি করে? তাহলে CO2 তৈরি করে আর অ্যালকোহল। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নেবে। এই 21টাই খুব 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 ইম্পর্টেন্ট। এবং চলো, কিছু বড় প্রশ্ন আছে তোমাদের জন্য, দেখে নাও। ঠিক আছে, কিছু বড় প্রশ্ন আছে, দেখো, দেখে নাও। 3 নম্বরের, ঠিক আছে, বড় প্রশ্ন, মার্ক লেখাই আছে, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? অথবা পাউরুটি তৈরির পদ্ধতি বা এরকম দ্বারা পরীক্ষায় পড়ে যে পাউরুটির গায়ে ফুটো ফুটো দাগ থাকে কেন? তাহলে প্রশ্নটা কি? পাউরুটির গায়ে ফুটো ফুটো দাগ থাকে কেন? ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পাউরুটির গায়ে ফুটো ফুটো দাগ থাকে কেন, বা পাউরুটির পদ্ধতি তৈরির। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন কি, দই তৈরির পদ্ধতি লেখো। ঠিক আছে, দই তৈরির পদ্ধতি বা দইকে কীভাবে তৈরি করে। তারপরের প্রশ্ন, যে পরজীবী ও মিথ্যজীবী কাকে বলে? তার পরজীবী ও মিথ্যজীবী কাকে বলে? পরজীবী জিনিসটা কি? পরজীবী ও মিথ্যজীবী পার্থক্য পড়ে। ঠিক আছে, পরজীবী মিথ্যজীবী কাকে বলে? ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাজোলা কাকে? অ্যাজোলা যদি থাকে কেন জমিতে সার দিতে হয় না? এরকম ধরো প্রশ্নটা পড়ে। বা জমিতে অ্যাজোলা কেন চাষ করা হয়?
ঠিক আছে, বা অ্যাজোলা নাইট্রোজেনকে কিভাবে আবদ্ধ করে, এরকম দ্বারা প্রশ্ন পড়ে। চলো তারপরে প্রশ্ন দেখি। 5 পরাগ মিলন কাকে বলে, এর জরুরি কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় প্রচুর পড়ে এবং তোমাদের এবারে 30 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, তারপর দেখো পরিবেশে O2 ও CO2 ভারসাম্য কিভাবে বজায় থাকে। তারপরের প্রশ্ন, পরিবেশে পরিষ্কার রাখতে প্রাণীর ভূমিকা। ঠিক আছে, এই কটায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো। তোমরা দেখো, তোমরা তবু মন দিয়ে শোনো একবার। ঠিক আছে, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? দেখো, পাউরুটিতে আমরা সবাই জানি একটা এককোষী ছত্রাক থাকে। ভালো করে মন দিয়ে শোনো, তাহলে পাউরুটির গায়ে কি থাকে? একটা এককোষী কি থাকে? ছত্রাক থাকে, যার নাম কি? সে বললাম ইস্ট। এই ইস্ট কি করে? শর্করাকে ভেঙে ফেলতে পারে। তারপরেতেই দেখো আছে, ইস্ট শর্করাকে ভেঙে ফেলতে পারে এবং কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল। এই কার্বন ডাইঅক্সাইড কি করে? এই পাউরুটি থেকে কি হয়ে যায়? বেরিয়ে পালিয়ে যায়। পাউরুটি থেকে কি হয়? বেরিয়ে পালিয়ে যায়। আর যখনই বেরিয়ে পালিয়ে যায়, তাই পাউরুটির গায়ে ফুটো ফুটো দাগ হয়। আশা করছি বুঝতে পেরেছো। আর দই তৈরির পদ্ধতি, ঠিক আছে, দইয়ের সাজা যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দিচ্ছে এইভাবে। ঠিক আছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরেছো। পরজীবী কারা? পরজীবী কারা? যারা মানুষের শরীরে মানে একে অপরের উপর নির্ভরশীল, একটা প্রাণীর উপর নির্ভরশীল কিন্তু সেই প্রাণীটার কি করে? ক্ষতি করে, তারা হচ্ছে পরজীবী। আর মিথজীবীকে একে অপরের সাহায্য করে বেঁচে থাকবে, এরা হচ্ছে মিথজীবী। আমি হালকার উপর দিয়ে বলে দিচ্ছি। ঠিক আছে, আর অ্যাজোলা কি? জমিতে কেন? অ্যাজোলা কি এক ধরনের মারা? অ্যাজোলা কেন চাষ করা হয়? কারণ অ্যাজোলা কি করতে পারে? নাইট্রোজেন গ্যাসকে কি করতে পারে? আবদ্ধ করতে পারে। নাইট্রোজেন গ্যাসকে কি করতে পারে? আবদ্ধ করতে পারে। এবং যখন নাইট্রোজেন গ্যাসকে আবদ্ধ করতে পারে, এই গাছগুলো যখন মারা যায়, ওই নাইট্রোজেনটা শরীরের মধ্যে থেকে যায়। আর যখন ওই শরীরের মধ্যে থেকে যাবে, কি হবে? জমির কি হবে? নাইট্রোজেন গ্যাসের বা নাইট্রোজেন সারের প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি হালকার উপর দিয়ে বলছি, তোমরা যদি প্রশ্ন উত্তর চাও এনে দেবো। ঠিক আছে, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলন কি? ধরো একটা মৌমাছি একটা ফুলেতে বসলো, ওর মধ্যে নানা রেণু লেগে যেতে পারে। এই মৌমাছিটা যখন অন্য কোনো ফুলে যে আবার বসবে, ওর মধ্যে ওই রেণুটা পড়ে যাবে। এদের দুজনের মধ্যে যে মিলনটা হয়, অ্যাকচুয়ালি ওইটাই পরাগ মিলন। বুঝতে পেরেছো? মানে দেহের নানা অংশে লেগে যা ফুলের পরাগ রেণু যখন কোনো পতঙ্গ বা পাখি বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে যে অন্য কোনো ফুলে গিয়ে পড়বে, সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? পরাগ মিলন। এর জরুরি কেন? একটা নতুন জীবের বা প্রজাতির বা উদ্ভিদের সৃষ্টির জন্য জরুরি। পরিবেশে অক্সিজেন, তারপরে প্রশ্ন, পরিবেশে অক্সিজেন বা কার্বন ডাই ভারসাম্য কীভাবে বজায় থাকে? গাছ খাবার তৈরির সময় কি করে? CO2টা নেয় আর অক্সিজেনটা ছেড়ে দেয়, আর আমরা কি করি? CO2টা ছেড়ে দিই আর অক্সিজেনটা নিই। এইভাবে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশ পরিষ্কার রাখতে প্রাণীর ভূমিকা কি? দেখো, কাক, প্রথম পয়েন্ট করতে পারো কাক, যে আমাদের চারপাশে নানা আবর্জনা, খাবার দাবার, বিভিন্ন পচাপচি খাবার কী করে? খেয়ে কী করে? পরিবেশকে পরিষ্কার রাখে। এবং শূকর, ঠিক আছে, মানুষের মলত্যাগগুলোকে কী করে? ঠিক আছে, খেয়ে কী করে? পরিষ্কার রাখে চারপাশটা। এবং বিভিন্ন কুকুর, ঠিক আছে, নানা রকম জিনিস পড়ে থাকা জিনিসগুলো কী করে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এভাবে তোমরা বানিয়ে বানিয়ে লিখবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করছি খাতার মধ্যে তোমরা নোট ডাউন করবে এবং তোমাদেরকে ফুল কনফিডেন্সের সাথে বলছি, তোমরা আশা করছি নয়, এইটুকুন আমি ভরসা দিয়ে বলছি, এই প্রশ্নগুলোই পড়বে তোমাদের। ভালো করে এই প্রশ্নগুলোই প্র্যাকটিস করো। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলোই পড়বে। আর এবং এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে পড়ে যাও এবং 30-এ 30ই পাবে। ঠিক আছে, বিজ্ঞানে। ঠিক আছে, আজকে 1 থেকে 20টা আলোচনা করেছি। এরপর দিন অনুপরমাণুর যে ছোট ছোট চ্যাপ্টার আছে রাসায়নিক বিজ্ঞান, ওই পরের চ্যাপ্টারে তোমাদেরকে আলোচনা করব। যদি সর্বদাই লজিক্যাল সাবজেক্টের চ্যানেলের সাথে সর্বদা তোমরা জুড়ে থাকো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।